হত্যাকাণ্ডের উদ্ভূত প্রেক্ষাপটে আমাদের কাছে দেশ বড়, সাংগঠনিক কর্মসূচি নয়। তাই যেখানে 20 মে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। তবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে আগামী 9 জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বক্তা বাম শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত। 17 দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে 20 মে দেশব্যাপী ধর্মঘটের আহ্বান করেছিল বামপন্থী দলগুলো। কিন্তু এরই মধ্যে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হাতে পেহেলগাঁওয়ে নিরীহ 26 জন নিহত হয়। পরবর্তীতে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারত পাকিস্তানের সংঘর্ষের আবহে দেশের সমস্ত রাজনৈতিক দল ভারত সরকারের পাশে দাঁড়ায় এবং এই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নির্দিষ্ট সাংগঠনিক কর্মসূচি বাতিল করে। মঙ্গলবার রাজধানীতে বামপন্থী বিভিন্ন সংগঠন পেহেলগাঁওয়ে নিরীহ 26 জনকে হত্যা ও পরবর্তী উদ্ভূত প্রেক্ষাপটে সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে মিছিল সংগঠিত করে। বৃষ্টিবিঘ্নিত এই দিন বামপন্থীদের মিছিল মেলার মাঠ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন প্রাক্তন সাংসদ তথা বাম শ্রমিক নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত বলেন, পেহেলগাঁও হত্যাকাণ্ডের উদ্ভূত প্রেক্ষাপটে আমাদের কাছে দেশ বড়, সাংগঠনিক কর্মসূচি নয়। তাই যেখানে আজকের দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। তবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে আগামী 9 জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজকে আমাদের সর্বভারতীয় স্তরে ধর্মঘট করার কথা ছিল। সারা ভারতবর্ষ প্রস্তুতি নিয়েছিলেন। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের শ্রমিক, কৃষক এবং জনগণের স্বার্থ বিরোধী তাদের যে ভূমিকা, তাদের যে দৃষ্টিভঙ্গি, এর বিরুদ্ধে আজকে সারা দেশে ধর্মঘট করবেন জনগণ। শ্রমজীবী মানুষ, গ্রামীণ বন্ধ হবে, কৃষকরা ধর্মঘট করবেন, ক্ষেত মজুররা নামবে, ছাত্র যুবরা নামবে, নারীরা নামবেন। কিন্তু আমাদের কাছে দেশ বড়, দেশটা হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড়। দেশের ঐক্য সংহতি, আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষের ঐক্য আমরা চাই। এখানে কোন সাম্প্রদায়িক হানাহানি হতে আমরা দেব না। আমরা শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা, কৃষকের স্বার্থ রক্ষার জন্য তাই আজকে যে ধর্মঘট আমাদের করার কথা ছিল সেটাকে পিছিয়ে আমরা আগামী 9 জুলাই নিয়ে গেছে। কারণ দেশের মানুষের ঐক্য সংহতি রক্ষা এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় কাজ। তাই আমরা আবেদন করব আগরতলাবাসী সকল নাগরিকের কাছে, ত্রিপুরা রাজ্যের সকল নাগরিকের কাছে, আসুন আমাদের দেশকে রক্ষা করার জন্য, দেশকে বাঁচাবার জন্য, এই দেশের শ্রমজীবী মানুষ, কৃষকদের রক্ষার জন্য, যারা দুর্বল অংশের মানুষ তাদেরকে রক্ষার জন্য। উল্লেখ্য, একদিকে থমথমে সীমান্ত, নিয়ন্ত্রণ রেখায় তৈরি কামান, আকাশে প্রতিপক্ষকে ঘায়েল করতে তৈরি আকাশ তীর। পড়শি দেশ উস্কানি দিলেই নিউ নর্মালে গর্জে উঠবে ভারতীয় ফৌজের কামান। এই প্রেক্ষাপটে ভারতের বড় বার্তা, এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর। লস্করি তৈবার প্রধান হাফিজ সৈয়দ, জাকিউর রহমান লকবি এবং মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত সাজিদ মীরের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।